মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যে জাহান্নামকে জাল দেন। তো জাহান্নামকে জাল দেয়া হলো 1000 বছর। কত বছর? 1000 বছর। আল্লাহ বলছেন যে জাহান্নামের অবস্থাটা কেমন? তো মালিক ফেরেশতা বলছেন রব্বুল আলামিন জাহান্নামের আগুনের চেহারা হয়েছে লাল অঙ্গার। আল্লাহ বলছেন যে আরো জাল দেব, আরো 1000, তাহলে কয় হাজার হলো? 2000। আল্লাহ বলছেন এখন কি অবস্থা? বলে এখন অবস্থা হয়েছে একেবারে দুধের মতো সাদা রং ধারণ করে। আল্লাহ বলছেন আরো জাল দেব, আরো 1000 বছর, তাহলে কয় হাজার হইল? 3000 বছর। 3000 বছর জাল দেওয়ার পর আল্লাহ বলছেন মালিক ফেরেশতা এখন কি অবস্থা? তো মালিক ফেরেশতা বলছেন রব্বুল আলামিন জাহান্নামের আগুনের অবস্থা হয়েছে একেবারে আলকাতরার মতো গাঢ় কালো অন্ধকার। আল্লাহ বলছেন বাস যথেষ্ট হয়েছে। তা আমি একটু এই জাহান্নামের আগুনের একটু বর্ণনা দিই। লাল আগুন যেটা, এই লাল আগুনের দাহ্য ক্ষমতা কতটুকু? লাল আগুনের যে দাহ্য ক্ষমতা, একটা ওই যে কর্মকারের দোকান আছে না, ওই আপরের ভিতরে কিছু আগুন কয়লা দেওয়ার পরে হাতিং ধরে টেনে টেনে যে আগুন তৈরি করা হয়, এরপর ওখানে একটা লোহা দেওয়া হয়, ওই লোহাটা পুড়ে কি হয়? লাল অঙ্গার রং ধারণ করে। আরেকটু যদি আমরা সামনে আগাই, তা সেটা হচ্ছে ওয়েল্ডিং এর দোকানে যদি যান, ওখানে একটা নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় করবে, একটা আগুন বের হয়। ওই আগুনের চেহারাটা কিরকম জানেন? নীল বর্ণ। হ্যাঁ, সবুজ অথবা নীল। এই সবুজ অথবা নীল আগুনটাই একটা লোহার কাছে ধরার পরে আরেকটা লোহা দিয়ে কি হচ্ছে, ওই আগুনের কাছে আগুন দিয়ে লোহাটাকে পানির মতো গলিয়ে আরেকটা লোহার সঙ্গে কি করাচ্ছে? জোড়া লাগিয়ে দেওয়া। তাহলে লাল আগুনের চাইতে সবুজ আগুনের দাহ্য ক্ষমতা কি বেশি, কোটি কোটি গুণ বেশি। এখন এই সবুজ আগুনের যদি এরকম হয়, লোহা পুড়িয়ে কি করে আরেকটা লোহার সঙ্গে জোড়া লাগিয়ে দেয়, তাহলে সাদা আগুনের ক্ষমতা আবার কিরকম? সাদা আগুন কোনটা? আগামীকালকে 10-11টার দিকে আকাশ যদি পরিষ্কার থাকে, সূর্যের দিকে তাকাবেন, সূর্যের দিকে তাকিয়ে দেখবেন যে সূর্যটা আলো দিচ্ছে, ওই আলোটা হচ্ছে সাদা আলো। এই সূর্যটা যে আলো তাপ দিচ্ছে, আমি গতকালকে গোরস্থানে বলছিলাম জানাজার নামাজে, আমাদের এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে। কতটুকু তাপ দিচ্ছে? 23 কোটি ভাগের 1 ভাগ। 23 কোটি ভাগের 1 ভাগ তাপ দেওয়ার কারণে এখন সূর্য নাই আমাদের এলাকায়, অথচ দেখেন প্রচন্ড গরমে আমাদের শরীর কি হচ্ছে? হ্যাঁ, ঘাম বের হচ্ছে, কথা তাই না? তাহলে এই সূর্যটা যদি নিগুড়ে চলে আসে, তাহলে অবস্থাটা কি ঘটবে? হাসরের ময়দান যখন শুরু হবে, তা আমি বর্ণনা দিচ্ছিলাম হাসরের ময়দানের কথা পরে আসে, তাহলে সাদা আগুনের দাহ্য ক্ষমতা তাহলে কত গুণ বেশি। এই সাদা আগুনের পরে আল্লাহ তাআলা তৈরি করেছেন কোন আগুন? কালো আগুন। তাহলে কালো আগুনের দাহ্য ক্ষমতা আবার কত বেশি? এটা আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝে নেন। তবে উদাহরণ দেওয়ার অনেক আছে, সব উদাহরণ আমি এখন দিতে পারছি না, সময় কম। এখন এই কালো আগুনের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে তাদের বডিটা কিরকম হবে, কত বড় হবে? হাদিসের ভিতরে এসেছে একটা দাঁত হবে একটা উহুদ পাহাড়ের সমান। গায়ের যে চামড়া হবে, এই চামড়া হবে 4 মাইল পুরু। জাহান্নামীদেরকে বসতে দেওয়ার জন্য একটা চেয়ার দেওয়া হবে। চেয়ারটা হবে মক্কা এবং মদিনার মাঝখানে দাঁড়িয়ে, যদি স্কয়ার করা হয়, গোল করা হয়, তাহলে ওই জায়গা যত বড় হবে, তাহলে যেই জায়গাটুকু হবে সেই জায়গাটা হবে অত বড় একটা চেয়ার জাহান্নামীকে বসতে দেওয়া হবে। তাহলে এই জাহান্নামীর বডিটা তাহলে এবার কত বড় হবে? আল্লাহ তাআলা এত বড় করলেন কেন? মানুষকে এত মোটা মোটা করবেন কেন? আমার মতে এই সাইদুল ইসলামকে যদি ওই সাদা আগুন অথবা কালো আগুনের কাছে যদি ধরা হয়, আগুনের ভিতরে ফেলার আগেই আমার এই সিট কি বডিটা কি হবে? গুলি পুড়ে একেবারে বাইবাই হয়ে যাবে। আগুনে পুড়ার যে মজা, এইটা অনুভব করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামে যারা যাবে তাদেরকে ওইরকম মোটা মোটা করে আল্লাহ তাআলা তৈরি করবে। জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে তাদেরকে, তখন জাহান্নামীরা এই যাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তাদেরকে ডেকে ডেকে বলবে যে তোরা আজকে জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ যায়নি? তোদেরকে কি জাহান্নামের ভয়াবহ আযাবের কথা কেউ শোনায়নি? তোদের কাছে কি নবী রাসূলগণ কেউ যায়নি? তোদের কাছে কি কোরআন হাদিসের কথাগুলো কেউ বলেনি? তখন জাহান্নামীরা বলবে যে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা মনে করছিলাম ওরা মিথ্যা কথা বলে। তা আজকে জাহান্নামে আসলি কেন? ওরা আবার ফের বলবে যে আজকে জাহান্নামে আসলাম, তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আমরা
নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আর একটা কারণ আছে, অনেকগুলো কারণ আছে, তার আর একটা কারণ যেটা, সেটা হচ্ছে আমরা এতিম মিসকিন অসহায়দেরকে খেতে দিতাম না। সম্মানিত উপস্থিতি, এরপরে এই জাহান্নামে এদেরকে, এই নামাজীদেরকে এইভাবে ফেলে দেওয়া হবে। আরেকটু আসে, যখন কিয়ামত শুরু হবে সেই দিন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, ওই সূর্যটা আপনার আমার মাথার কাছে চলে আসবে। আসার পরে এই সূর্যটা তাপ দিতে থাকবে, জমিনটা পুড়িয়ে, ওই যে আপরের ভিতরে যে লোহা দেওয়া হয়, লোহা পুড়িয়ে যেরকম লাল হয়ে যায় না, ও জমিনটা পুড়িয়ে ওরকম লাল অঙ্গার রং ধারণ করবে। এই অবস্থায় হাসরবাসীরা দিক বিদিকে ছোটাছুটি করবে, হাই হাতা লিমা তুআদুন, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, বাঁচাও 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 করে চিৎকার করতে থাকবে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার রহমতের ছায়া থাকবে। সেই ছায়া কি আমরা পেতে চাই সবাই? এই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রহমতের ছায়া তলে একটু আশ্রয় করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ছায়া পেতে হলে যারা ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষ ওইখানে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, আমি সব কথা বলবো না, এক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তরটা সব সময় মসজিদে লটকানো থাকে। তার মানে ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজে যাওয়ার জন্য ব্যস্ত, যে আমি জোহরের নামাজ পড়তে যাব, এই আমার কাপড়টা গুছিয়ে দাও, আমার গোসল করব, এই কাজ হলো না, ইত্যাদি ইত্যাদি, আমি মসজিদে যাব, তার অন্তরটা মসজিদে ঝোলানো আছে। জোহর পড়া হলো, আসরে যাওয়ার জন্য সে ব্যস্ত, আসর পড়া হলো, মাগরিবে যাওয়ার জন্য ব্যস্ত, আবার ফের এশা পড়া হলো, এশার পরে আবার ফের ফজরের নামাজ কখন হবে, ফজরের নামাজে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য যার অন্তরটা মসজিদে লটকানো থাকে, ওই ব্যক্তি ওই 7 শ্রেণীর ভিতরে একজন, যে আশ্রয় পাবে আল্লাহর রহমতের ছায়াতলে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আপনাদের কাছে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। এই বাঁচতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরে আসেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে আনাসে কানাসে প্রত্যেকটা মানুষের কাছে কাছে এই জাহান্নামের আযাবের কথা, এই নামাজের কথা, এই দাওয়াত আমরা দিচ্ছি। আমরা গতকালকে আলুপুর উত্তরপাড়ায় ছিলাম, বিভিন্ন গ্রামে আমরা দাওয়াতি কাজ করছি, আমাদের ওয়ার্ডের ভিতরে, ইউনিয়নের ভিতরে। আজকে আপনাদের আমার আলমপুর এই দক্ষিণ পাড়ায় আমরা এসেছি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এইটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই দাঁড়ে 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 আমরা চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে আসুন আমরা সকলে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার জন্য আমরা চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। পাশাপাশি আমরা জামাত ইসলামের দাওয়াত আপনাদের কাছে দিচ্ছি, আপনারা স্বেচ্ছায় যদি মনে করেন যে হ্যাঁ জামাত ইসলাম একটা ভালো দল, একটা সুন্দর দল, হ্যাঁ, তাহলে আপনারা আমাদের জামাত ইসলামের সহযোগী ফর্ম পূরণ করতে পারেন। এরপরে জামাত ইসলামে আপনারা সহযোগিতা করতে পারেন, জামাত ইসলামের ভিতরে আপনারা আসতে পারেন। আমরা এই দাওয়াতও আপনাদের কাছে দিচ্ছি। জামাত ইসলাম যদি আপনাদের পছন্দ না হয়, বাংলাদেশে আরো অনেক ইসলামী দল আছে, আপনি যে কোনো একটা ইসলামী দলের সঙ্গে শরীক হয়ে যান। একটাই মাত্র কারণ, ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে আমি চলে এসেছি। জাহান্নামে ওই রকম মোটা মোটা মানুষগুলোকে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইলা। আল্লাহ বলছেন যে ওইটা হচ্ছে প্রজ্বলিত আল্লাহর আগুন, আর ওই প্রজ্বলিত ওই আগুন ওই মোটা মোটা মানুষগুলোর কলিজা পর্যন্ত পুড়িয়ে কি করবে, ছারখার করে দেবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ইসলামী আন্দোলনের সঙ্গে আমরা শরীক হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবাজিরা, আমরা যিনারা দাওয়াতি কাজের জন্য এসেছি, আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যু পর্যন্ত ইসলামের পথে ঠিক থাকতে পারি, কোরআন হাদিস অনুযায়ী আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, আপনাদেরকেও দান করুক। এই কথা বলি কথা শেষ করছি। আপনাদের অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট মনে না করে আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।